হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা আকৃতির মানুষ ছিল। হাজারো মানুষের মাঝখানে যদি ওমর দাঁড়াইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সহজেই চেনা যেত। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই ছিল নেতা টাইপের, মাস্তান টাইপের। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একরোখা, সে যেটাই বলতো সেটাই, মুই যেটা কই ওইটাই ঠিক। কিন্তু তিনার কথার ভিতরে মাধুর্যতা ছিল, সত্যতা ছিল, তিনার কথা কেউ নড়চড় করতে পারতেন না। এই জন্য বললাম একরোখা ছিল, তিনি যেটা বলবেন সেটাই ঠিক, এরকম বালক ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফত চলাকালীন তিনি একটা সফরে যাচ্ছিলেন। যাওয়ার পথে দাজলা নামক স্থানে যখন তিনি পৌঁছলেন, তিনার জীবনের একটা স্মৃতি তার মনে পড়ে গেল। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাথীরা, এই দাজলা নামক স্থানে আমি ওমর যখন ছোট ছিলাম, আমার কোনো দাম ছিল না, আমি আমার পিতা খাত্তাবের উটগুলো এই দাজলা নামক স্থানে চড়াতাম। আর যদি কোনো উল্টাপাল্টা হতো, আমার বাবা নির্মমভাবে আমাকে আঘাত করত, প্রহার করত, আমার উপর ক্ষমতা চালাতো। আর আজ আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন যে আমি ওমরের উপর আল্লাহ তাআলার কর্তৃত্ব ছাড়া আর কারো কর্তৃত্ব চলে না। সুবহানাল্লাহ। তো যারা ইসলামের পথে আসছে, নবীর পথে আসছে, জিরো থেকে হিরো বানায়া দিয়েছেন আমার আল্লাহ, বেদামি থেকে দামি বানায়া দিয়েছেন আল্লাহ, যে আল্লাহর কর্তৃত্ব ছাড়া তাদের জীবনে আর কারো কর্তৃত্ব চলে না। সুবহানাল্লাহ বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضي الله عنه ورضوا عنه. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبيا لكان عمر أو كما قال عليه الصلاة والسلام. সহস্র শুকুর ও সুজুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন, শুকরিয়া তান আদায় করছি। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত অন্তর থেকে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে আলোচনা শুনেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী।
আজকে আমরা আলোচনা শুনব সাহাবীদের মধ্য থেকে অন্যতম সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জীবনীর আলোচনা শুনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী, দিন প্রচারের ক্ষেত্রে এবং দিনকে উঁচা মাকামে পৌঁছায় দেওয়ার জন্য যিনি কাজ করেছেন, যিনার ভূমিকা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল নাম হলো হযরতে ওমর, আর তিনার উপাধি ছিল ফারুক। ফারুক নামটা তিনার কেন এসেছে আমরা পরবর্তীতে শুনব। তিনার নামটা ফারুক বলে কেন রাখা হলো? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হলো খাত্তাব বিন নওয়াফেল। খাত্তাব বিন নওয়াফেল এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো হান্তামা বিনতে হিশাম, অর্থাৎ মা ছিল হিশাম বংশের লোক আর বাবা ছিল খাত্তাব বিনতে নওয়াফেল। তো ইসলামের মধ্যে আমরা শুনে থাকি একজন রাষ্ট্রপতির নাম ছিল খালিদ বিন ওলীদ, খুব জবরদস্ত সাহাবী। খালিদ বিন ওলীদ ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মামাতো ভাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের নাম ছিল বনি আদি বংশ। সেই সময়ে জাহিলি যুগে একটা পাহাড়ের নাম ছিল বনি আকিব। এই বনি আকিব পাহাড়ের পাদদেশে যেই গোত্রগুলো বসবাস করত, এই গোত্রগুলো ছিল আদি বংশ। এই বংশ থেকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বংশ থেকে এসেছেন। তো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা, ভদ্রতা, সভ্যতা দেখে এই যে পাহাড়টার নাম বনু আকিব পরিবর্তে জাবালে ওমর অর্থাৎ ওমর নামক পাহাড় নামে খ্যাত করেছেন। পাহাড় ওমর পাহাড় নামে নাম রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আমাদের বিভিন্ন জায়গার নাম ওই এলাকা ভেদে রাখা হয়। ওই এলাকায় ওই নামে যদি কিছু প্রসিদ্ধ হয়, যেমন একটা বুড়ার হাট, বুড়ির হাট, বুড়ি ছিল বুড়ির হাট, এই ধরনের বিভিন্ন জায়গার নাম যে কোনো একটা ক্ষেত্র হয়। তো ওই জাবালে আকিব এই পাহাড়টার নাম পরিবর্তন করে পাহাড়ের নাম রাখা হয়েছিল জাবালে ওমর, অর্থাৎ ওমরের নামে পাহাড়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 13 বছর পরে জন্মগ্রহণ করেন। নবীজি যখন 13 বছর বয়স, আর তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় পদার্পণ করেন। 13 বছরের ছোট হযরতে ওমর। আবার অপরদিকে হযরতে ওমর কিন্তু বিশ্ব নবীজির শ্বশুর, তাহলে শ্বশুরের বয়স কম 13 বছর, আর জামাইয়ের বয়স হলো 13 বছর বেশি। আজ যদি আমাদের ভিতরে এরকম হয় তাহলে কিরে, জামাইয়ের বয়সে বেশি, শ্বশুরের বয়সই কম। সেই সময়ের মধ্যে এত ধর্তব্য ছিল না, নাম নিয়ে কোনো ভেজাল ছিল না। এমনও দেখা গেছে বাপের নামও যা, বেটার নামও তা, নাতির নামও তা। আবার বিবাহ শাদীর ক্ষেত্রেও দেখা গেছে অত ধর্তব্য ছিল না। সামনে লক্ষ্য করে নাচবে, নিজের চাচাতো ভাইয়ের ছেলের কাছে মেয়ে বিয়ে দিছে, সামনে আসবে ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করলেন 63 বছর বয়সে। আবার গত জুমাতে আলোচনা শুনেছেন হযরতে আবু বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বছরের ছোট ছিল। আবু বকর কিন্তু নবীজির শ্বশুর ছিল। আবু বকরের কন্যা ছিল নবীজির কাছে এবং ওমরের কন্যা ছিল নবীজির কাছে। তাহলে আবু বকর হলো বিশ্ব নবীজির চেয়ে 2 বছরের ছোট শ্বশুর, আবার ওমর হলো বিশ্ব নবীর চেয়ে 13 বছরের ছোট, তিনিও শ্বশুর। নবীজি ইন্তেকালের পরে
আবু বকর ইন্তেকাল করলেন 2 বছর পর। নবীজি যখন 63 বছর বয়সে ইন্তেকাল করলেন, পরক্ষণেই হযরতে আবু বকর সিদ্দিক 2 বছর পরে ইন্তেকাল করলেন। নবীজির বয়স 63, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন হযরতে ওমর নবীজির চেয়ে 13 বছরের ছোট। ঠিক নবীজির ইন্তেকালের পরে 13 বছর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিলেন। হযরত ওমরেরও বয়স 63 বছর। সুবহানাল্লাহ বলেন। মিল দেখেন, মহব্বত, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যে যেরকম হতে চায়, কেউ যদি আল্লাহর ওলিদের সাথে চলে, আল্লাহর ওলি কিভাবে নামাজ পড়ে, কিভাবে চলাফেরা করে, মুরিদানরা দেখে সেটা শিখে। আমির সাহেব যেভাবে চলে, মুসল্লিরা সেটা দেখে ফলো করে। তো নবীজির বয়স 63, নবীজিকে ফলো করে তারা গোটা জীবনকে পরিচালনা করেছে। আল্লাহ বলে, ওরে আমার বান্দারা ও আমার সাহাবীরা, ও আবু বকর, আলী, ওসমান, ওমর, শোনো রে, নবীর সাথে তোমরা এত তাল মিলিয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বয়সের সাথে তোমাদের বয়সগুলো মিল করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির যে 13 বছরের ছোট, আবার ইন্তেকালও করেছেন। নবীজির ইন্তেকালের পর 13 বছর পরে বয়স 63। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার গায়ের রং ছিল উজ্জ্বল রং এবং গৌর বর্ণের রং ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মাথাটা ছিল টাক মাথা, দাড়ি ছিল ঘন, মোচের 2 সাইডটা ছিল লম্বা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা আকৃতির মানুষ ছিল। হাজারো মানুষের মাঝখানে যদি ওমর দাঁড়াইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সহজেই চিনা যেত। সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই ছিল নেতা টাইপের, মাস্তান টাইপের। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একরোখা, সে যেটাই বলতো সেটাই, মুই যেটা করব ওইটাই ঠিক। কিন্তু তিনার কথার ভিতরে মাধুর্যতা ছিল, সত্যতা ছিল, তিনার কথা কেউ নড়চড় করতে পারতেন না। এই জন্য বললাম একরোখা ছিল, তিনি যেটা বলবেন সেটাই ঠিক, এরকম বালক ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফত চলাকালীন তিনি একটা সফরে যাচ্ছিলেন। যাওয়ার পথে দাজলা নামক স্থানে যখন তিনি পৌঁছলেন, তিনার জীবনের একটা স্মৃতি তার মনে পড়ে গেল। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাথীরা, এই দাজলা নামক স্থানে আমি ওমর যখন ছোট ছিলাম, আমার কোনো দাম ছিল না, আমি আমার পিতা খাত্তাবের উটগুলো এই দাজলা নামক স্থানে চড়াতাম। আর যদি কোনো উল্টাপাল্টা হতো, আমার বাবা নির্মমভাবে আমাকে আঘাত করত, প্রহার করত, আমার উপর ক্ষমতা চালাতো। আর আজ আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন যে আমি ওমরের উপর আল্লাহ তাআলার কর্তৃত্ব ছাড়া আর কারো কর্তৃত্ব চলে না। সুবহানাল্লাহ। তো যারা ইসলামের পথে আসছে, নবীর পথে আসছে, জিরো থেকে হিরো বানায়া দিয়েছেন আমার আল্লাহ, বেদামি থেকে দামি বানায়া দিয়েছেন আল্লাহ। যে আল্লাহর কর্তৃত্ব ছাড়া তাদের জীবনে আর কোনো কর্তৃত্ব চলে না। সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন যোদ্ধা, যুবক বয়সে তিনি সমস্ত যুদ্ধের কলাকৌশল শিখে নিয়েছিলেন। প্রায় প্রত্যেকটা যুদ্ধের মধ্যেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাটেনশন ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুস্তিগীর, বক্সার। কুস্তি খেলতো সেই সময়ে।
তিনি ছিলেন সেই রকম ধরনের পালোয়ান, আর বক্তৃতার জগতেও ছিল খুব গরম। একটা মানুষের কিন্তু অনেক সাইড লাগে দামি হওয়ার জন্য, তার মধ্যে একটা হলো যে লোকটা বক্তৃতা দিতে পারে কিনা, কথা বলতে পারে কিনা। 100 মানুষের সামনে উঠে কিছু কথা বলা, এটা কিন্তু সকলে পাবে না, পা কাঁপবে, পা কাঁপবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক বয়স থেকেই বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠে চড়তেন, মনে হয় ঘোড়ার পিঠের সাথে একদম লেগে গেছে। যখন ঘোর সর হতেন, ঘোর দৌড় দিতেন, বোঝা যেত একজন পালোয়ান ঘোড়ার উপর চড়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময়ের ভিতরে কাব্য রচনা করতেন, অনেক কবিতা মুখস্থ করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়ায় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভালো। সেই সময়ের মধ্যে ওই মক্কায় 17 জন শিক্ষিতর মধ্যে থেকে হযরত ওমরও ছিল একজন শিক্ষিত। জোরে কোন সুবহানাল্লাহ। হাতে গোনা 17 জন ছিল শিক্ষিত, তার ভিতরে হযরতে ওমরও একজন। ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী, বিচক্ষণ ব্যবসায়ী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় যখন ব্যবসার কাজে সফর করতেন, বিভিন্ন জায়গাতে হযরতে ওমরকে চিনতেন। বর্তমানে যেমন কেউ যদি ব্যবসার কাজে যায়, ওই জায়গার যত ব্যবসায়ী আছে, যত ধনট্ট ব্যক্তি আছে, তাদের সাথে পরিচিতি হয়, ওই লোকটাকে সবাই চেনে। এরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাফল্য ব্যবসায়ী। তিনি যত জায়গায় যাইতেন, বড় বড় নেতা নেত্রীটা পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন একটা ফিতনা ফাসাদ ঝগড়া কাজিয়া লাগছে, হযরত ওমর সেটা সমাধান করে দিত। দুই দলের ভিতরে ঝগড়া হয়েছে, হযরত ওমর সমাধান করে দিত। হযরত ওমরকে বিভিন্ন জায়গায় দূত হিসেবে, রাহবার হিসেবে প্রেরণ করত, কারণ সবাই হযরত ওমরের নেতৃত্বকে মানত। কারণ হযরত ওমর সেই সময়ের ভিতরে ছিল যুবকদের লিডার, মানে মাস্তান টাইপের, বুঝেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটা দেখেন। এইদিকে নবীজি নবুয়তি 6 বছর চলতেছে। নবীজি যখন গত জুমায় শুনেছিলেন, যখন নবুয়তি প্রকাশ করলেন, শুরুর দিকেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের বীজটা বলেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বন্ধু বান্ধব আছে, এদেরকে দিয়ে ইসলাম শুরু হয়েছে, কিন্তু ইসলাম প্রকাশ করতে পারতেছে না। হযরত আবু বকর সহ যারাই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সব গোপনে চুপচাপ ইসলাম ধর্ম গ্রহণ করে চুপচাপ। কারণ কি? যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই সময়ের কাফেরেরা, আবু জেহেলেরা, উতবা সাইবারা সবাই ওই নব মুসলিমদের উপর হামলা করত, তাদেরকে মারধর করত, জ্বালাতন করত। এই জন্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, কেউ কথা বলতো না, চুপচাপ থাকতো। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের নাম ছিল যায়েদ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নবুয়তি প্রকাশ পাওয়ার আগেই তিনি এক আল্লাহকে আল্লাহ বলে মানত, বিশ্বাস করত। তাহলে নবীজি যখন নবুয়তি দাবি করতেন, অবশ্যই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হতেন, যেহেতু এক আল্লাহর উপর বিশ্বাস করত। ওমরের চাচাতো ভাই যায়েদ, এই যায়েদের ঘরে একটা সন্তান ছিল, নাম হলো সাঈদ। তারে নবীজির ভাতিজা, চাচাতো ভাইয়ের ছেলে, এই ওমরের চাচাতো ভাইয়ের ছেলে। আবার লক্ষ্য করে দেখেন, যেহেতু বাবা ছিল ওই মানের, আল্লাহকে মানত, বিশ্বাস করত, সেই সূত্র ধরে যায়েদের সন্তান সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করে চুপচাপ আছে, প্রকাশ করে না।
অপরদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বোন ফাতেমা, এই ফাতেমাকে বিয়ে দিয়েছেন যায়েদের সাথে। চাচাতো ভাতিজা, চাচাতো ভাইয়ের ছেলে সাইদ, এই সাইদের সাথে বিয়ে দিয়েছে নিজের বোন ফাতেমাকে। যখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, কিন্তু প্রকাশ করে নাই, যেহেতু নিজের ঘরের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একটা মাস্টার রাখছেন, সাহাবীর নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তারা ইসলাম শিখে, কালেমা শিখে, কোরআন শিখে। মাসআলা মাসাইল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাইদ এবং ওমরের বোন ফাতেমাকে শিক্ষাদান করে। লক্ষ্য করে দেখবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যে একজন সুনামধন্য সাহাবীর নাম হলো নাইম ইবনে আব্দুল্লাহ। ভিতরে ভিতরে নাইম ইবনে আব্দুল্লাহ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু প্রকাশ করে না, কারণ প্রকাশ করলেই আসবে নির্যাতন, হামলা, মামলা। হযরতে নাইম ইবনে আব্দুল্লাহ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে চুপচাপ। তার মানে বোঝা গেল, যারা বড় বড় নামি ধামি তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে চুপচাপ আছে, কিছু বলে না। অপরদিকে লক্ষ্য করে দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের নাম বলেছিলাম বনু আদিল। এই তিনার বংশের নাম বলেছিলাম বনু আদি। এই বংশের তারা দাস দাসী ছিল, নিম্ন পর্যায়ের মানুষ যারা ছিল, এরা কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। করার পরে এটা যখন প্রকাশ হয়ে গেছে, না বড় লোক পা দিলে গন্ধায় না, গরিব লোক পা দিলে গন্ধায়। বড় লোক দোষ করলে দোষ নয়, গরিব লোক দোষ করলে দোষ। বড় লোক যদি জেনা করে, মার্ডার করে, টাকা দিয়ে ছাড়ে আনিস, ক্ষমতা আছে। আর গরিব লোক মার্ডার করলে পিটাও জেলখানার থাক। তো যারা নামি দামি এরা ইসলাম ধর্ম গ্রহণ করে চুপচাপ। এখন গরিব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা প্রকাশ হয়ে গেছে। দাস দাসীরা, নিম্ন পর্যায়ের মানুষেরা আমার বংশের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকাটা কি ছিল দেখেন। সেই সময়ে তাদের যে ধর্মটা চলতেছিল, তারা যে 360টা মূর্তির পূজা করত, তারা যে ধর্ম পালন করত, আস্তে আস্তে নবীজির ধর্মের প্রতি মানুষগুলো ইসলাম গ্রহণ করে, কালিমা গ্রহণ করে। যখন এইদিকে আসে, মা বাবা নিষেধ করে, তাও সন্তান মুহাম্মদের পাগল। অভিভাবকরা নিষেধ করে, তাও সন্তানেরা মুহাম্মদের পাগল। এতদিন পর্যন্ত হযরতে ওমরের ভূমিকা ছিল, তিনি ধর্ম নিয়ে কোনো কিছু চিন্তা করতেন না, টেনশন করতেন না। তিনার যে আগের ধর্ম ছিল, এটাও নিয়ে তার কোনো টেনশন ছিল না। এটা নিয়ে সে কখনো ধর্ম ভীরুই ছিল না, ধর্ম পালনই করে নাই। মানে ধর্ম যেরকম কিছু লোক আছে, নামাজ পড়িতে পড়ি নাই, কায় পড়ছেন পড়ো, কায় পড়েন নাই পড়েন নাই। হযরত ওমর ছিল এরকম, ধর্ম নিয়ে তিনার কোনো ভূমিকা ছিল না। কিন্তু এখন যখন দেখতেছে ছেলেগুলো, মেয়েগুলো মা বাবার অবাধ্য হয়ে মুহাম্মদের দিকে ছুটছে, এতদিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম প্রচার করেছেন 6টা বছর, এই ব্যাপারেও হযরতের ওমরের কোনো মাথা ব্যথা ছিল না। এখন যখন দেখতেছে ছেলেগুলো মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মদের দল ভারী করতেছে, এবার হযরতে ওমরের মাথাটা খারাপ হয়ে গেছে। সমাজের অবস্থা তো বিশৃঙ্খলা, সবাই নিজ নিজ ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে মারার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। অপরদিকে আরেকটা ঘটনা আসছে, আবু জেহেল সহ যারা পাতি নেতা ছিল, আবু জেহেল ঘটনা করে দিছে, মুহাম্মদের মাথা যে এনে দিতে পারবে 100 লাল উপহার দেওয়া হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি আমার কোনো ব্যাপার হলো নাকি? মুহাম্মদের মাথা আনা কোনো ব্যাপার হলো নাকি? আমি যাব?
হযরত মুহাম্মদের মাথা নিয়ে আসবো আর 100 লাল উট আমি পুরস্কৃত হব, পুরস্কার পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রওনা। ওই মধ্য রাস্তায় হযরতে ওমরের বংশের যে বলেছিলাম একজন নাম হলো নাঈম ইবনে আব্দুল্লাহ, ভিতরে ভিতরে সে মুসলমান, এটা তো আর ওমর জানে না। নাঈম ইবনে আব্দুল্লাহ বলে, ও ওমর কই যাও? ভাই মুহাম্মদের মাথা আনার জন্য যাই। কেন যাও? ভাই মুহাম্মদ আস্তে আস্তে মানুষগুলোরে তার দলে নিয়ে নিচ্ছে। এই ছেলে মেয়েরা বাবার মায়ের কথা শুনে না অবাধ্য হয়ে যাচ্ছে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা। নাঈম ইবনে আব্দুল্লাহ ডাকতে বলো, ওমর তুমি যে মুহাম্মদের মাথা আনার জন্য যাও, তুমি যদি মুহাম্মদের মাথা কাটো, মুহাম্মদের বংশ হলো বনি হাশেম, তোমাকে কি ছেড়ে দিবে নাকি? তোমাকেও তো হত্যা করবে। ওই যে বলেছিলাম ওমর ছিল এক রোখা ছেলে, কয় মুহাম্মদের মাথা আমি কাটবো আর আমার মাথা ওরা কাটবে, এর মাধ্যমেও যদি সমাজটার ভিতরে শান্তি হয়, সকলে যদি ভালো থাকে, তাহলে সেটাই হবে। নাঈম ইবনে আব্দুল্লাহ বলতেছে, না ওমরকে তো ফিরানো যাচ্ছে না, কোন একটা কায়দা কৌশল করে ফিরাতেই হবে। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর তুমি মুহাম্মদের মাথা আনার জন্য রেডি হয়ে গেছো, তোমার ঘরের খবর কি তোমার কাছে নাই? তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাইদ এরাও তো মুহাম্মদের দলের ভিতরে ঢুকে গেছে। তুমি মুহাম্মদের দলে না যায়া গেলে, নিজের মুহাম্মদের কাছে না যায়া মুহাম্মদের মাথা চিন্তা না করে তোমার ঘর আগে সামলাও। আরো মাথা গরম হয়ে গেছে, কিরে আমি যাই মুহাম্মদের মাথা আনার জন্য, ঘরের ভিতরে ঘরের শত্রু বিভীষণ, ঘরের ভিতরে লোক ঢুকে গেছে। এবার আর মুহাম্মদের কাছে না গিয়ে রওনা হয়ে গেল নিজের ভগ্নিপতির বাসায়। যখন নাকি বাসার দরজায় নক করে, বাইরে থেকে শুনে কি যেন তেলাওয়াত হয় ভিতরে। দরজায় যখন নক দিছে, ওমরের গলার আওয়াজ পাইয়া জানে ওমর গরম। ওই যে শিক্ষক ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘর থেকে বাইরে হয়ে অন্য আরেকটা ঘরে লুকায় গেছে। এবার হযরত ওমর ঘরের ভিতরে যাইয়া বলে, ও ফাতেমা আদরের বোন, ও আর ভগ্নিপতি শোনো, তোমরা নাকি মুহাম্মদের দলে যোগ দিছো? কয় হ্যাঁ মুহাম্মদের দলে যোগ দিছি। কেন মুহাম্মদের দলে যোগ দিলা? আমি তো মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছি। ওই যে বলেছিলাম ধর্ম নিয়ে হযরতে ওমরের বেশি মাথা ব্যথা ছিল না, কোনো গবেষণা ছিল না, যা মন চাইতো তাই করতো। মনে চাইছে মুহাম্মদের মাথা আনার জন্য রেডি হয়ে গেছে। মূলত মুহাম্মদের মাথা আনার জন্য নয়, নিজের মাথাটা মহান আল্লাহ পাকের কুদরতি কদমে দেওয়ার জন্য হযরত ওমর দৌড়ায়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বোনকে ডাকতে বলো, বোন মুহাম্মদের ধর্ম ছাড়। বোন বলেন, না ছাড়বো না। ভগ্নিপতি অর্থাৎ চাচাতো ভাতিজাকে বলে, ছাড়ো মুহাম্মদের ধর্ম। কয় না ছাড়বো না। এবার যখন ভগ্নিপতিকে আঘাত করতেছিল হযরতে ওমর, স্বামীকে যখন আঘাত করে, কোনো সতী স্ত্রী চুপ থাকতে পারে না। স্বামীকে যখন আঘাত করতেছিল ভাই, যখন ফাতেমা সেই আঘাত আটকাতে যায়, হযরতে ওমর কিন্তু তার বোনকেও আঘাত করে ঠোঁট ফেটে গেছে, রক্ত বাইর হচ্ছে। ছোট আদরের বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে আঘাত করার পরে এবার বসলো। বসার পরে একটা জিনিস চিন্তা করতেছে। ভগ্নিপতি আর বোন বলতেছে, জীবন যদি যায়, চাঁদ যদি মেরে ফেলো, তাও আমরা রাজি আছি, কিন্তু মুহাম্মদের ধর্ম ছেড়ে দিতে আমরা রাজি নই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, যেই বোন মুখের সামনে আমার চোখের দিকে চোখ দিয়ে কখনো কথা বলতো না, যেই ভগ্নিপতি আমার সামনে কথা বলতো না, পিছনে দাঁড়ায় কথা বলতো, আজকে এমন কোন পাওয়ার দ্বারা পেল যে আমার মুখের সামনে দাঁড়ায় এই কথা বলার সাহস করে? মেরে ফেললে ফেলো, মরে যাব, তাও মুহাম্মদের ধর্ম ছাড়ব না। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহর রহমত হযরত ওমরকে ডাকে। ওমর যতই করা মানুষ হোক না কেন, এই সমাজের ভিতরে যারা দেখবেন বেশি রাগী মানুষ, ওরা আবার অল্পতেই ঠান্ডা হয়ে যায়। খুব গরম একটা পরে যাবেন, যা খুব সুন্দর করে ডাক দেবেন, ঠান্ডা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে আল্লাহর রহমত বর্ষিত হয়। চিন্তা করতেছে কেন বোন এবং ভগ্নিপতির এতটা পরিবর্তন হলো। ও বোন শোনো, ঠিক আছে, তোমরা যেই বিষয়টা নিয়ে পড়তেছিলা, তেলাওয়াত করতেছিলা, ওই জিনিসটা একটু আমাকে পড়ে শোনাও, আমাকে একটু দাও। বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি আমার ভাই যতই হও না কেন, এই কালামটা হলো আল্লাহর কালাম। এই কালামটা তোমার হাতে এমনি দেওয়া যাবে না। তুমি যদি ওযু গোসল করে আসো, তবেই তোমার হাতে এই কালাম দেওয়া যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বাধ্য ছেলের মতো, বাধ্য বালকের মতো গোসল করে আসলো। আর ওই সময় সূরা তাহা তারা তেলাওয়াত করতেছিল। সূরা তাহা তখতার ভিতরে লেখা অথবা কোনো কাগজের ভিতরে লেখা, সেটা যখন হযরতের ওমরের হাতে দিল, হযরত যখন তেলাওয়াত করে সূরা তাহা, কারণ কোরআনুল কারীম হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন্নাস। কোরআনটা হচ্ছে সমস্ত মানুষের হেদায়েত, সমস্ত মুত্তাকিনদের হেদায়েত। কারণ কোরআনে কখনো ভুল ছিল না, থাকবে না, হবে না, কেউ খুঁজে পাবে না। কোরআনের ভুল যারা ধরতে যাবে, তাদের জীবনের ভুল বাইর হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা তাহা তেলাওয়াত করে, ওই যে বলতেছিলাম হযরতের বিবেকটা, মাইন্ডটা, ব্রেনটা আগে থেকেই ফ্রেশ ছিল, কোনো কূটনীতিক ছিল না। ধর্ম নিয়েও তিনি অত গবেষণা করেন না। এবার যখন এটা তেলাওয়াত করে, ভগ্নিপতি এবং বোনকে ডাক দিয়ে বলে, তোমরা কেন এই ধর্ম বাদ দিয়া মুহাম্মদের ধর্মে গেলা? ভগ্নিপতি ডাক দিয়ে বলো, ভাই, যদি যে ধর্ম আপনি পালন করতেছেন এর চেয়ে যদি আরো ভালো ধর্ম পাওয়া যায়, ভালো ধর্ম যদি পাই, তাহলে ওই ধর্ম চেয়ে এই ধর্মই ভালো। এবার যখন হযরত ওমর সূরা তাহা তেলাওয়াত করে, কোন একটা কথা খারাপ লাগে না, কারণ এটা আমার আপনার কথা নয়, এটা হলো স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কয় এই যে পড়তেছি, এগুলোই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কথা? কয় হ্যাঁ, এগুলোই আল্লাহর পক্ষ থেকে আসে, আর এগুলোই তিনি প্রচার করে। কয় এই কথাগুলোর ভিতরে তো কোনো খারাপ বিষয় দেখতেছি না, এই ভিতরে কোনো তো খারাপ নাই, তো ভালো জিনিস। এগুলোর জন্যই কি মুহাম্মদের প্রতি এত নির্যাতন? কয় হ্যাঁ। কয় এত ভালো কথা বলেও যদি নির্যাতন হয়, তাহলে তো মুশকিল। এর তো কোনো খারাপ কথা আমি দেখতেছি না, সব তো ভালো কথা। বোন আর ভগ্নিপতিকে ডাক দিয়ে বলো, বোন, ও ভাই, ও ভগ্নিপতি, শোনো, তোমরা আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ভগ্নিপতি আর বোন রওনা দিয়ে দিলেন কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। নবীজি তখন ছিলেন সাফা পাহাড় এর নিচে একটা জায়গার নাম হলো দারুল আরকাম। নবীজি ওখানে বসা। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই পাহাড়াদার। এবার যখন হযরত আলী খোরা তরবারি নিয়ে আসে, এবার অন্য অন্য সাহাবীরা বলতেছে ওমরকে ভিতরে আনা যাবে না, কারণ এ তো কাফেরদের লিডার, এ তো পাতি মাস্তান। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, সমস্যা নেই, হযরত ওমরকে ভিতরে আসতে দাও, যদি কোনো বাড়াবাড়ি করে সাথে মাথা ফালায় দিব। আল্লাহু আকবার বলেন। নবীজিকে কত ভালোবাসতেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে আসলেন,
এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে টেনশনের কোনো কারণ নাই। গত বৃহস্পতিবারের দিনে নবীজি দোয়া করেছেন, আল্লাহ এই ইসলাম আর কত গোপনে চালাবো, কষ্ট হচ্ছে গো আল্লাহ। বর্তমান জামানায় দুইজন নেতা হচ্ছে বড় নেতা, একটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হচ্ছে উমর ইবনে হিশাম, যার নাম আবু জাহেল। একজন উমর ইবনুল খাত্তাব আর একজন উমর ইবনে হিশাম, দুইজনই ওমর, দুইজনই নেতা, আবার দুইজনের মামা ভাগিনা, নিজের মামা ভাগিনা। আবু জাহেল আর উমর নিজের মামা ভাগনা। একজন হচ্ছে উমর ইবনে হিশাম, একজন হচ্ছে উমর ইবনুল খাত্তাব, দুইজনের নামই উমর। আল্লাহর নবী দোয়া করেছেন বৃহস্পতিবারের দিনে, আল্লাহ দুইটা উমর বর্তমান সময়ের লিডার, নেতা, মাস্তান টাইপের লোক ছাড়া হবে না, একটা ওমর আল্লাহ আমার জন্য আপনি কবুল করেন, ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, টেনশনের কোনো কারণ নাই, নবীজি দোয়া করেছেন দুইটা ওমরের একটা ওমর চাই। অবশ্যই আল্লাহ তাআলা একটা ওমরকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।